আসসালামু আলাইকুম সবাইকে। এই তো আমরা সেই পাহাড় ধসের পর অনেক কষ্ট করে 5 ঘন্টা বসে থেকে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত রিসোর্টে পৌঁছাতে পারলাম। আর সেটা হচ্ছে সাংগ্রাই হিল রিসোর্ট। আর এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জুমঘর ইকো রিসোর্ট। তো এইখানে একসাথে অনেকগুলো রিসোর্ট আছে। আপনার সেনাবাহিনীর যেই ক্যাম্পটা ওইটা থেকে একটু সামনে গেলেই আমাদের এই সাংগ্রাই হিল রিসোর্টটা। এটা অনেকটা নিচে, অনেকগুলো সিঁড়ি পেরিয়ে তারপর হচ্ছে আমাদের রিসোর্টে যেতে হয়। আর রিসোর্টের সামনের যে আঙিনাটা অনেক বিশাল একটা আঙিনা। আপনারা যদি ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন, বড় ফ্যামিলি নিয়ে আসেন, অনেকজন যদি সাথে আসেন, একসাথে বসে আড্ডা দিতে পারবেন খুব সুন্দরভাবে। আর এখানে তাদের একটা ছোট একটা কুকুর আছে, অনেক কিউট দেখতে। এটার ঘর আছে এটার। আর এইখানে ওনারা হচ্ছে ফার্স্টে আপনি আসার পর আপনাকে রিসিভ করবে, রিসিভ করে দেন আপনার কিছু ফর্মালিটিস আছে, একটা ফর্মের মতন দিবে, এটা ফিল আপ করবেন, এনআইডি কার্ডের নাম্বার এগুলো ফিল আপ করবেন। করার পরে ওরা হচ্ছে আপনাদেরকে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিবে। এই যে এখানে টোটাল 5টা রিসোর্ট আছে ওনাদের। আমরা উঠেছিলাম একেবারে সর্ববামের যে রিসোর্টটা, নর্দার্ন টেরেস নাম, ওনারা এটাকে কাউন্ট করে 1 নাম্বার রিসোর্ট হিসাবে। তো 1, 2, 3, 4, সো আমরা নাম্বার 1 যেটা ছিল সেটাতে উঠেছিলাম। এইটা হচ্ছে ঢোকার পরপরই, যেটা আমরা যেহেতু বিকাল 5টায় এসেছিলাম, সো এখানে এখন আপনি মেঘ দেখবেন এটা এক্সপেক্ট করাটা আসলে ঠিক না। সো আমরা জাস্ট হচ্ছে মিজোরামের যে পাহাড়ের ভিউটা সেটাই দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ছোট একটা উইন্ডো আছে ব্যালকনির দিকে, আর বাম পাশে এইটা আর একটা উইন্ডো আছে। এখান থেকে আপনি মোটামুটি ভালো ভিউই পাচ্ছেন আর কি, আপনি রুমে বসেই দেখতে পাচ্ছেন। আর এই যে সামনে বাম পাশে যেটা দেখলেন সেটা হচ্ছে মেঘপুঞ্জি। আর এখানে ছোট একটা দোলনা আছে। আর এই হচ্ছে আপনার সাজেকের মিজোরাম ইনফিনিটি ভিউ ফ্রম সাংগ্রাই হিল রিসোর্ট। খুবই সুন্দর, মনে হচ্ছে ছবির মতন আঁকা। পাহাড়গুলো মনে হচ্ছে রং তুলে দিয়ে আঁকা, এত সুন্দর আর ঠান্ডা বাতাস। আর এটা হচ্ছে সাংগ্রাইয়ের সেই বিখ্যাত ভিউ, যেটা ওয়াশরুম থেকে বলা হয় আর কি। ওয়াশরুম থেকে এটা ভিউ। এই যে দেখেন, যদিও একটু প্রাইভেসি নিয়ে একটু ঝামেলা আছে, পাশের ব্যালকনি থেকে, পাশের যে কটেজ ব্যালকনি থেকে ওনারা আপনাদেরকে দেখতে পাবে। সো একটা খোলা রাখলেই হচ্ছে, আই গেস। অসম্ভব সুন্দর সাজেক, আপনি ভিউ দেখতে দেখতে। আর এই যে আমরা যেহেতু দেরি করে আসছি, তো তাড়াতাড়ি একটা লাঞ্চের অর্ডার দিয়েছিলাম, তো ওনারা মানে আপনার রিসোর্টেই ডেলিভারি করে দিয়ে গিয়েছে। আর আমাদের লাঞ্চের মধ্যে ছিল হচ্ছে বাঁশকরলের সবজি, ব্যাম্বু চিকেন, আলু ভর্তা আর ডাল। আর এই ভিউ দেখতে দেখতে আমরা হচ্ছে লাঞ্চ করব। আপনি জাস্ট ভিউটা দেখেন, মানে কোথায় বসে খাচ্ছেন আপনি। এই যে মাশাল্লাহ, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পরিবেশ, মাশাল্লাহ। তো আমরা খুব টায়ার্ড ছিলাম, লাঞ্চ করেই আমরা ছোটোখাটো একটা ন্যাপ নিয়েছিলাম। দেন ঘুম ভেঙেই দেখলাম যে আমার পুরা রিসোর্ট হচ্ছে মেঘের ভিতরে। এই যে রিসোর্টের যে আঙিনাটা ছিল সেটা পুরোটাই মেঘের মধ্যে। এই যে হালকা ঘোলাটে ঘোলাটে দেখা যাচ্ছে মেঘ, যদিও ক্যামেরায় ওরকম করে বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে একেবারেই নিরিবিলি, চুপচাপ শুনশান নীরবতা। আপনি যদি শুনশান নীরবতা চান তাহলে আপনার জন্য সাংগ্রাই হিল রিসোর্ট বেস্ট। এখানে একটা ছোট টুংটাং টুংটাং সাউন্ড ছিল, সুন্দর লাগতেছিল সাউন্ডটা, শুনতেও ভালো লাগতেছিল খুব। সাউন্ডটা আসলেই খুব রিফ্রেশিং। আমাদের ঘুম ভাঙলো সকালে এরকম একটা ভিউ দেখে, অসম্ভব সুন্দর সাজেকের এই যে মেঘটা, মিজোরাম ভিউ অসম্ভব সুন্দর।
সাদা চাদরে ঢাকা যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, আমার মনে হচ্ছে কংলাকের যে পাশটা ওই পাশে বেশি মেঘ ছিল আমরা যখন গিয়েছিলাম। আমাদের এখানেও ছিল মোটামুটি, মানে জাস্ট দেখা যাচ্ছিল, কিন্তু মেঘ যদি আপনি ছুঁতে চান, আমি যখন গিয়েছিলাম তখন ছিল হচ্ছে আপনার কংলাকের দিকে। আর এই পাশেও মেঘটা আস্তে 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 আস্তে, এই যে বড় মেঘটা দেখতেছেন, এই যে দেখেন আস্তে 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 ঠিক আমাদের রিসোর্ট পর্যন্ত চলে আসছে। জাস্ট একটু দেখেন আল্লাহর কি লীলা খেলা, সুবহানাল্লাহ। তারপর আমরা বিকালে গিয়েছিলাম কংলাক পাহাড়ে। কংলাক পাহাড়ে অনেক মানুষ ছিল আসলে, উইকডেজেও এত মানুষ, ভালোই। এই যে বাংলাদেশ ভিউ ইনফিনিটি কংলাক থেকে, অনেক সুন্দর অনেক সুন্দর। জাস্ট একটু বোরিং লাগছে যে জিনিসটা, সেটা হচ্ছে কিছু মানুষ আপনার স্পিকারে ফুল সাউন্ড দিয়ে গান বাজাইতে বাজাইতে কংলাকে আসছে, ঘুরতেছে। এটা অনেকের কাছে ভালো লাগে, অনেকের কাছে আবার ডিস্টার্বিং ফিলও হয়। এটা হইতে পারে, এক একজনের পারসেপশন এক এক রকম। তো কংলাক থেকে আমরা গিয়েছিলাম সাজেকের হ্যালিপ্যাডে। হ্যালিপ্যাডের পাশে এখন অনেকগুলা ফুডকার্ট হয়েছে, যেখানে আপনার ভ্যারাইটিস আইটেমের আপনি খাবার পাবেন। বাঁশকরলের সবজি, বাঁশকরল ফ্রাই, তারপর ব্যাম্বো চিকেন, তারপর বিভিন্ন ফ্রুট সালাদ, ভুট্টা, ব্যাম্বো টি। আর এখন দেখলাম এখানে মোমো বিক্রি হচ্ছে সাজেকে, মানে চাইনিজ খাবারও চলে আসছে সাজেক পর্যন্ত আর কি। এটা ভালো অবশ্যই, মোমো বিক্রি হচ্ছে। তারপর হলদে পাতার সবজির এই যে এই জিনিসটা, হলুদ পাতা, তো এইটা ফ্রাই করে বেসন দিয়ে, আর ডিম চপ আছে। এই যে অনেক কিছুই, এক একটার এক এক রকম টেস্ট, চাইলে টেস্ট করতে পারেন, প্রাইস ভ্যারি করে। এই যে এখানে মোমো সাজায় রাখছে অনেকগুলা, ভালোই বিক্রি হয়। আপনি এখান থেকে ভাজা পোড়া কিনে নিয়ে সাজেকের হেলিপ্যাডে বসে আড্ডা দিতে পারেন। প্লাস ওনাদের বাঁশের তৈরি কিছু জিনিস আছে, মগ, তারপরে ছোট বোতল। তা আমরা হচ্ছে ব্যাম্বো টিটা ট্রাই করেছিলাম। এই আন্টি হচ্ছে ব্যাম্বো যে কাটা, যেটা বাঁশের যে কাটা, যেটার মধ্যে চা হচ্ছে সার্ভ করে, সেটার মধ্যেই চা বানাচ্ছিল। চিনি, তারপর দুধ, গুঁড়া দুধ, গরম পানি সব কিছু দিয়ে উনি হচ্ছে এখানে মিক্স করতেছিল। বাট আদার যেই চা যারা বিক্রি করতেছিল, আদার যারা ছিল, তারা হয়তো দেখলাম ক্যাটলি থেকে নিয়েই আপনাকে সার্ভ করে দিচ্ছে ব্যাম্বোর মধ্যে। আর সেখান থেকে ফিরে আমরা রাতে অর্ডার করেছিলাম ব্যাম্বো বিরিয়ানি, সেটাও আমাদের রিসোর্টেই সার্ভ করে দিয়ে গিয়েছিল। এই জিনিসটা আমার সাংগ্রাইয়ের খুব ভালো লাগছে যে আমরা ওনাদেরকে অর্ডার করলাম, ওনারা হচ্ছে রেস্টুরেন্টে কল দিল, রেস্টুরেন্ট থেকে আমাকে রুম সার্ভিস দিয়ে গেল। এই জিনিসটা খুব ভালোই লাগছে, এটার জন্য এক্সট্রা কোনো পে করা লাগে নাই। এবং সাংগ্রাইয়ের যারা ছিল ম্যানেজার বাবলু ভাই, খুবই ভালো মানুষ ছিলেন, ভালোই আমাদেরকে আতিথেয়তা করেছিল। আর ব্যাম্বো বিরিয়ানিটা ভালোই ছিল। মোটামুটি সাজেকের সব কিছুই ট্রাই করেছিলাম, যেটা ফেমাস ছিল, যেটা ক্রেজ আছে, সেটা ট্রাই করেছিলাম। তো এটাই ছিল সাজেকের সাংগ্রাই হিল। থ্যাংক ইউ সো মাচ।